নমস্কার বন্ধুরা, সৃষ্টি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। না, এটা কোনো মিল্কিংয়ের ভিডিও নয়। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সব কমেন্টের উত্তরগুলি। তো তার জন্য পুরো ভিডিওটি দেখো। আর যারা আমার পুরো ভিডিওগুলি দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। তাই আমার কালি একে কোথা থেকে এনেছি, কিভাবে এনেছি, সেই সব সমস্ত কিছু তোমাদের সাথে আজ শেয়ার করব। এক দাদা ভাই আমাকে অনেক দিন ধরে কমেন্ট করছো যে তুমি কি গোয়ালা ঘোষ। তোমার কমেন্টের উত্তরে আমি বলছি, না, আমি কোনো গোয়ালা ঘোষ নয়। আর আমার নাম হচ্ছে মধুমিতা হাজরা। আমি খুব সাধারণ বাড়ির একটা মেয়ে। আমিও এদেরকে দেখলে প্রথম প্রথম খুবই ভয় পেতাম, এদের কাছে যেতাম না। মনে ভাবতাম এই মেরে দেবে, এই করবে, প্রচুর ঘৃণা লাগতো আর ভয়ও লাগতো। এখন পরিবারের হাল ধরার জন্য কিছু কিছু জিনিস মেয়েদেরকে মেনটেন করে নিতে হয়, যেটা আমিও করেছি। তো জানাই এটা আমি এই কালি একে নিয়ে এসে আমি সত্যি খুবই উপকৃত হয়েছি। যেটা আমি আগে ভাবিনি যে একে নিয়ে এসে আমি মিল্কিং করতে পারবো কি না, একে দেখভাল করতে পারবো কি না। এ খুবই শান্ত, খুবই মানে চুপচাপ দাঁড়িয়ে থাকে, খুবই ভালো একটি গরু। তাই একে আমি নিয়ে এসেছি পাঞ্জাব হরিয়ানা থেকে। ওখানকারই গরু, তাই ওদের ঠান্ডার দেশে থাকাটা অভ্যাস। আর এখানে নিয়ে এসে প্রথম প্রথম আমি খুবই ভয় পেতাম যে এখানে ওকে কি করে ম্যানেজ করব, কীভাবে রাখবো। তো পাখা তো রেখেইছি, তবুও ওদের গরমে ওদের খুবই কষ্ট হয়। আমাকে আরেক দাদাভাই বলেছিলে যে তোমাদের সব গরুগুলো দেখানোর জন্য। তো আজকে আমি সব গরুগুলোই তোমাদেরকে দেখাবো। তা আগে তোমাদেরকে দেখিয়েছি সবগুলোই, হয়তো আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কতগুলো আছে। আর একটা দেশি গরু ছিল, আগের ভিডিওতে দেখেছিলাম, সেটা সেল করে দিয়েছি, কারণ অনেকগুলো হয়ে গেছে। আমি আগেই বলেছি আমি বাড়িতে একা, আর আমার দেখতে একটু খুবই অসুবিধা হয়। এটা হলো লাল জার্সি, মানে জার্সি যেটা হয়, সেটা, এর নাম লালি রেখেছি এই জন্য, লাল বলে। এও খুবই শান্ত, তোমরা আগেই দেখেছো এর ভিডিও। এর মিল্কিং করার সময় কোনো পায়ে বাঁধন দিতে হয় না, কিছু দিতে হয় না। এ সারাদিন খেতে পেলেই এ খুবই মানে খুশি, আর চুপচাপ এভাবেই সারাদিন দাঁড়িয়ে থাকে। এটা ওর প্রথম বাছুর, আর এটা নিয়ে দ্বিতীয় বিয়ান হয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি গৌরীটা ওর দ্বিতীয় বাছুর, মানে দ্বিতীয় মেয়ে বলা যেতে পারে। তা এ একটু দুষ্টামি করে বেশি, দুষ্টামি ঠিক না, মানে একটু খাওয়ার জন্য সবসময় বেশি ছটপট করে আর কি, এটাই। আর এটাও জার্সি বাছুর, আর এর পালান টালান এখনই দেখেছো তোমরা যে কত বড় হয়ে গেছে। আর এটা পুরো 13 মাসের বাছুর হয়ে গেছে, এও আবার ডাকার সময় হয়ে গেছে। আর একে তো তোমরা সবাই চেনো, এ পিওর হলিস্টিয়ান, আমার রূপসী যেটাকে বলা হয়, রুবি বলে ডাকি ওকে। এ আর ওপরে কালি, এদের দুজনকে আমি একসাথে নিয়ে এসেছিলাম পাঞ্জাব হরিয়ানা থেকে। অ্যাকচুয়ালি পাঞ্জাব হরিয়ানা থেকে এরা ওখানে থাকে, ওখান থেকে ডাইরেক্ট নিয়ে আসেনি, ওখান থেকে ভায়া হয়ে এসেছে নদিয়া জেলায়, ওখান থেকে গাড়িয়ে করে আমাদের দেশে নিয়ে এসেছি। তা প্রথমেই ভেবেছিলাম আমি একে এখানে রাখতে পারবো কি না, খুবই চিন্তায় ছিলাম, কারণ এরা ঠান্ডার দেশে থাকে। আর খুবই এদের এখানে কষ্ট হচ্ছিল প্রথমে, কারণ আমাদের দেশে প্রচুর হাই টেম্পারেচার ছিল এই গরমে, তাই একটু খুবই টেনশানে ছিলাম। আর একে তো তোমরা সবাই জানো, গৌরী আমার। এটা ফুলির আর দ্বিতীয় বাছুর। আর এর এখনই বাঁটগুলো কীরকম বড় বড় তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে পিওর সাইবল যেটাকে বলা হয়, সাইবল হয়েছে, মানে জার্সির পেটে সাইবল হয়েছে। আর খুবই ভালো জাতের একটি বাছুর, দেখতেও খুব সুন্দর, ছোট ছোট কান, গায়ের গ্লেজটা দেখেছো কত সুন্দর। এই দেখো বন্ধুরা, ওর গায়ে হাত দিচ্ছি, ও কিছুই বলছে না, কারণ ও প্রথমে ভাবছিল আমাকে কি দেখে দেখেই চলে যাবে। ওকে একটু আদর করলে ওর একটু খুবই ভালো হয়, তাই আবার চলে এলাম একটু আদর করতে। আর যখন ফুলিকে আদর করছি না, এ তখন এখান থেকে দেখছে, তাই ভাবলাম একে একটু আদর করে যাই। আর একে একটু আদর করতে এ দেখছো কীরকমভাবে তোমাকেও আবার ঘুরে আদর করছে। তাই এরা এরকমই হয়, খুবই শান্ত হয় আর খুবই ভালো। আর খেয়ে দিয়ে এখন বিশ্রাম করছে, তাই উঠছে না, তাই বেশি বিরক্ত ওকে করবো না, ও ওর মতো বিশ্রাম করুক। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আরও কোনো মনে প্রশ্ন জেগে থাকে তো কমেন্টে জানিও, সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আবারও চলে আসবো। ততদিন পর্যন্ত খুব ভালো থেকো বন্ধুরা, টাটা।